হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বিকেলে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার মুহূর্তে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে থাকে। মুহূর্তে আগুন গ্রাস করে নেয় হাজার কোটি টাকার আমদানি পণ্য। এর আগেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিকবার আগুনের ঘটনা ঘটে। 2013, 2015, 2017 ও 2022 সালে অগ্নিকাণ্ডের পর তদন্ত কমিটি গঠিত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেই তদন্ত রিপোর্ট আর জনসমক্ষে আসেনি। মাত্র কয়েকদিনের ব্যবধানে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা, এগুলো নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, এমন প্রশ্ন তৈরি হচ্ছে নেটিজেনদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের আলোচনা ছড়াতে দেখা যাচ্ছে। মঙ্গলবার ঢাকার মিরপুর এলাকায় একটি পোশাক কারখানায় আগুন। বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের এক কারখানায় বড় ধরনের আগুন। এরই মধ্যে শনিবার ঢাকা বিমানবন্দরে আগুন। এগুলো কি নাশকতা নাকি কেবল দুর্ঘটনা? তবে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলেছেন, বিষয়টি নাশকতা বা অন্তর্ঘাতমূলকও হতে পারে। কেননা কার্গো ভিলেজে দীর্ঘদিন ধরেই অনিয়ম, দুর্নীতি ও অভ্যন্তরীণ চুরির অভিযোগ রয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হয়তো এসব অনিয়ম আড়াল করতেই ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। এদিকে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে প্রতিক্রিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফেসবুক পোস্টে ঘটনাটির পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, প্রতিটি সম্ভাবনা খতিয়ে দেখা হবে। যদি কোনোভাবে নাশকতার প্রমাণ পাওয়া যায় তবে দায়ীদের ছাড় দেওয়া হবে না। ইথিলা কবি প্রমা, চ্যানেল আই।